কিছু মানুষ, কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে ৭১ কোনো ঘটনাই ছিল না এবং মুক্তিযুদ্ধের যে আন্দোলন, মুক্তিযুদ্ধের যে যুদ্ধ, লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ, ৯ মাস, দীর্ঘ ৯ মাস ধরে বাড়ি ঘর ছেড়ে কোটি কোটি মানুষ যে ভারতে আশ্রয় নিয়েছিল, বাড়িতে থাকতে পারতো না, পালিয়ে পালিয়ে বেড়াতো, যুবকরা তখন কেউ বাইরে থাকতে পারতো না। সেই অবস্থা যেন আমরা ভুলে যাচ্ছি, ভুলে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। মূল্যবান যারা সেদিন সহযোগিতা করেছে, যারা সেদিন সে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে, তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। আমি কারো নাম বলতে চাই না, বলতেও চাই না, তিক্ততাও সৃষ্টি করতে চাই না। ইতিহাস ইতিহাসই, ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না। বন্ধুগণ, সেই জন্যই আজকের রাত্রিটি আমাদের কাছে অত্যন্ত কলঙ্কময় রাত্রি, দুঃখের রাত্রি। আমাদের বহু জ্ঞানীগুলি মানুষকে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয়েছে, পিলখানায় হত্যা করা হয়েছে, লালবাগে হত্যা করা হয়েছে। তারপরে এই রাতেই আমাদের সেই বীর নেতা, যাকে বলা হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে অখ্যাত মেজর, সেই দিন তিনি সেই কালুরঘাট চট্টগ্রাম থেকে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধ শুরু করেছিল। আর তাদের নেতা, যাকে আমরা অসংবাদিত বীর নেতা হিসেবে মেনে নিয়েছিলাম, যার নির্দেশে তখন বাংলাদেশ চলত, তৎকালীন পাকিস্তান চলত, তিনি রাতের অন্ধকারে পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে গিয়েছিলেন। আওয়ামী লীগের সব নেতৃবৃন্দ তারা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল। আর আমাদের লক্ষ কোটি মানুষকে অরক্ষিত রেখে কোন দিক নির্দেশনা না দিয়ে সেদিন তারা পালিয়ে গিয়েছিল। আমাদের আজকের এই দিনের সঙ্গে কিছু মিল আছে। তাদের নেত্রী শেখ হাসিনাও জনগণের যখন তাড়া করেছে, জনগণ যখন তাদের পেছনে রুদ্রসে ছুটে গেছে, তখন তারাও সেদিন তাদের সেই দলের নেতা কর্মী সবাইকে অ্যাবান্ডন করে চুপ করে হেলিকপ্টারে করে ভারতবর্ষে গিয়ে আশ্রয় নিয়েছে। মিল আছে না অনেক? এটাই হচ্ছে চরিত্র। ওরা যখন দেখে যে জনগণ খেপে উঠছে, রুষে উঠেছে, আর সামলানো যাচ্ছে না, তখন তারা পালিয়ে যায়, মানুষকে পুরোপুরিভাবে একেবারে অরক্ষিত রেখেই পালিয়ে যায়। বন্ধুরা, 1971 সাল আমাদের জন্য আমরা যারা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছি, আমাদের একটা স্বাধীন ভূখণ্ড ছিনিয়ে নিয়ে এসেছি পাকিস্তানের শোষণ, নিপীড়ন, নির্যাতন থেকে, তাদের হাত থেকে বের করে আমরা যখন একটা স্বাধীন মুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য যুদ্ধ শুরু করেছি, আমাদের কাছে নিঃসন্দেহে এটা অত্যন্ত আবেগে, অত্যন্ত আমাদের হৃদয়ের একটা যন্ত্রণার মধ্য দিয়ে আসা একটা ঘটনা। আমরা এটাকে ভুলতে পারি। রাত্রে পাকিস্তান হানাদার বাহিনীর, তাদের সেনাবাহিনী অপারেশন সার্চলাইট নাম দিয়ে রাতে অন্ধকারে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালিদের উপরে, ঝাঁপিয়ে পড়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঝাঁপিয়ে পড়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, রাজারবাগে, পিলখানায়, বিডিআরে, এবং তারা অসংখ্য মানুষকে তাদের হত্যা করেছে। এই কথাটা যেন আমরা কখনো ভুলে না যাই। সেই কালো রাত্রির কথা আমাদেরকে প্রত্যেককে মনে রাখতে